ভারতের বিপক্ষে ম্যাচ হেরে ড্রেসিং রুমের স্থবির হয়ে পড়েন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে সে হার ভুলে নামিবিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে লড়তে হবে সালমান আঘাদের, নইলে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে টুর্নামেন্ট থেকেই। তবে ভারতের বিপক্ষে বড় হারে লজ্জা আর দুশ্চিন্তা দুটোই ছেটে ফেলার পথ খুঁজছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের হার এড়ানোর যে কটা পথ খোলা ছিল তার মধ্যে সবচেয়ে সহজ ও কার্যকরী পথ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা। তা না হলে পাকিস্তানের জন্য হার এড়ানো সম্ভব না। এই দুই দলের খেলা সবশেষ 4 ম্যাচের ফল অন্তত তাই বলে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে 2 ম্যাচ হারের পর টুর্নামেন্টের ফাইনালটিও হেরে বসে পাকিস্তান। এবার আসলো টি-20 বিশ্বকাপ, সেখানেও হারের ছায়া এড়াতে পারেনি পাকিস্তান। গেল ম্যাচে 61 রানের ওই হারের পর সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, ড্রেসিং রুম জুড়ে বাবরদের সময় কাটছে নীরবতা পালন করে। অন্যদিকে ভারত আরও একবার পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিয়ে নজর রাখছে শিরোপার দিকে। ভারত শিরোপার স্বপ্ন বুনলেও পাকিস্তান কষছে টুর্নামেন্টে টিকে থাকার হিসেব বেশ সহজ। শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে, আর যদি কোনো অঘটন ঘটিয়ে নামিবিয়া ম্যাচ জিতে নেয় তাহলে টুর্নামেন্ট থেকে টাটা বাই বাই বলেও বিদায় নিতে হতে পারে সালমান আঘাদের। পাকিস্তানের জন্য গেল ম্যাচটা ছিল আত্মসম্মানের। মাঠের বাইরের নানান আলোচনার জবাবটা মাঠের পারফরমেন্স দিয়ে দিতে পারত পাকিস্তান, কিন্তু তার হলো কই? মাঠ ও মাঠের বাইরে দুই জায়গায় বাজেভাবে হেরেছে পাকিস্তানের ক্রিকেট। অবশ্য পাকিস্তান কিছুটা নিশ্চিন্ত থাকতে পারে এই ভেবে যে খাতা কলমে নামিবিয়া যেমন পিছিয়ে, তেমনি ওদের মাঠের খেলায় ওরা পাকিস্তানের ধারে কাছেও নেই। 3 ম্যাচের সবকটাতেই নামিবিয়া হেরেছে। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে পাকিস্তান কিছুটা অ্যাডভান্টেজ হয়তো পাচ্ছে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায়, তবে সেটিও ভালো খেলে জয় নিশ্চিত করতে হবে সালমান আঘাদের। আবু নাইম, ডিবিসি নিউজ।